একদিন আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রসুলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন ধরে খাল খনন করতেছি, খাল খনন করতে করতে আমাদের ক্ষুধা পেয়েছে, বাড়ির মধ্যে কোনো খাবার নাই। এই দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছি, ক্ষুধার তাড়নায় আর চলতে পারতেছি না, যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহা এবং অনেকজন সাহাবায়ে কেরামের কথা শুনলেন যে তারা ক্ষুধায় কষ্ট করতেছে, খাল খনন করতেছে, খাবার পাচ্ছে না, পর্যাপ্ত খাবার নেই, এক তো সৈন্যদল আক্রমণ করবে, অন্য দিক দিয়ে খাবারের ব্যবস্থা করাটা খুব কঠিন হয়ে যায়, অনেকের বাড়িতে খাবার শেষ হয়ে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহার কথা শুনে, এটা বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 4102 নম্বর হাদিস, এই হাদিস থেকে আমি বলতেছি, বাংলাটা শুধু বলতেছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মুবারকটা সরাইলেন, সরানোর পরে বললেন যে আবু তলহা, তোমরা আমার কাছে খাবারের অভিযোগ করতেছো, পেটের মধ্যে পাথর বেঁধেছো, এই দেখো দেখো আমি রসুলের পেটের দিক দিয়ে তাকাও, আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি, সুবহানাল্লাহ। আমি অনেক কষ্ট করতেছি, কি করব, কিছু করার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমাদেরকে কষ্ট করতে হবে, পরীক্ষা খনন করতে হবে, খাল খনন করতে হবে। এই দৃশ্যটা সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মেহমানদারি করতে চাই, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন। রসুল অনুমতি দিলেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির মধ্যে গিয়ে বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে এই অবস্থায় আমি দেখে এসেছি, রসুলের পেটের মধ্যে 2টা পাথর, সাহাবী আবু তলহার পেটের মধ্যে 1টা পাথর এবং অনেক সাহাবাদের মধ্যে 1টা পাথর বাঁধা। ঘরের মধ্যে কি কোনো কিছু আছে যে রসুলকে মেহমানদারি করব? জাবেরের স্ত্রী উত্তর দেয়, ও আমার প্রাণপ্রিয় স্বামী, সন্তানের জন্য কিছু খাবার আছে, আর কিছুই ঘরের মধ্যে নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করার পরে দেখলেন 1 সোয়া পরিমাণ, 3.25 কেজি পরিমাণ জব আছে। এই জবগুলোকে তিনি পিষে দিলেন, চাটকির মধ্যে পিষে দেওয়ার পরে ছোট্ট একটা ছাগল ছানা তিনি নিজ হাতে জবাই করলেন এবং বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করাইব, এই যে ছোট্ট ছাগল ছানাটা জবাই করে গেলাম এবং এই জবগুলো পিষে গেলাম, তুমি রুটি বানাও এবং এই ছাগলের গোশতটা তুমি পাক করো, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে গেলাম। জাবেরের স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ছোট্ট একটা ছাগল ছানা, কয়েকটা মাত্র আটা, বেশি রুটিও হবে না, বেশি গোশতও হবে না। ও আমার প্রাণপ্রিয় স্বামী, শত শত সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের মধ্যে কাজ করতেছে, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 2-3 জনের দাওয়াত আমার বাড়ির মধ্যে। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আল্লাহি আপনি এমন কাজ করেন না যেটা আমার মান সম্মান যেন চইলা যায়। আপনি মাত্র 2-3 জনকে দাওয়াত দিবেন, যেহেতু অল্প খাবার, বেশি মানুষকে দাওয়াত দিয়েন না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা ছাগল ছানা জবাই করে আসছি, অল্প কিছু খামিরা দিয়ে, অল্প কিছু জবের আটা দিয়ে রুটি বানাবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 2-3 জন সাহাবা আমার ঘরে মেহমান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের এই কথা শুনে, ওই জায়গার মধ্যে 1000 সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, ও আমার খন্দকের সাহাবায়ে কেরাম, চলো চলো, সকলেই চলো, আজকে তোমাদেরকে জাবেরের ঘরের মধ্যে মেহমান বানিয়ে দেব, সুবহানাল্লাহ। জাবের বলেছেন 3 জনকে দাওয়াত দিতে, রাসূল 1000 সমস্ত সাহাবাইকে তারা দাওয়াত দিয়ে দিয়েছেন। জাবের টেনশন করেন নাই, যেহেতু রাসূল দাওয়াত দিয়েছেন, রাসূলের তার দায়ভার নেবেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাতের ময়লা সাফ করে জাবেরের বাড়ির দিকে ছুটলেন। ওই দিক দিয়ে জাবের আগেই বাড়ির মধ্যে প্রবেশ করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখলেন শন 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 শব্দ করতেছে। মরুভূমির মধ্যে মানুষ যখন চলতে থাকে অনেক দূর থেকে শব্দ শোনা যায়, বালু ওড়ে। জাবেরের স্ত্রী
নিজের বাড়ি থেকে একটু ফাঁক করে দেখলেন যে শত শত সাহাবা রসুলের সাথে 1000 সাহাবা আমার বাড়ির মধ্যে মেহমানদারি করার জন্য আসতেছে, মেহমান হইতে আসতেছে, অথচ আমার ঘরের মধ্যে অল্প কিছু জবের আটা এবং ছোট্ট একটা ছাগল ছানা জবাই করা হয়েছে। স্বামীকে বললেন, স্বামী আমি কি তোমাকে বলি নাই তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিও না? সাহাবী উত্তর দেয়, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি রসুলকে কানে কানে দুইজনের কথাই বলেছিলাম। রসুল নিজের পক্ষ থেকে সকল সাহাবাকে দাওয়াত দিয়েছেন। জাবেরের স্ত্রী বলতেছে, প্রাণপ্রিয় স্বামী, আমাদের তাহলে আর কোনো টেনশন নাই, যেহেতু রসুল নিজে দাওয়াত দিয়েছেন, অবশ্যই অবশ্যই রসুল কোনো একটা ব্যবস্থা করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে যাওয়ার পরে বললেন, তোমরা সকলে সারিবদ্ধভাবে বসো। রসুল বললেন, গোশতের যেই ডেকসি আছে, পাতিল আছে, ওই পাতিলটা আমার কাছে নিয়ে আসো। জবের যেই আটা তৈরি করা হয়েছে, খামিরা বানানো হয়েছে পানির মধ্যে মিশ্রণ করে, ওইটাও আমার কাছে নিয়ে আসো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশতের ডেকসিটা নিজের হাতের মধ্যে নিলেন এবং মুখের জিহ্বা থেকে একটু লালা মুবারক ওই গোশতের মধ্যে মিশালেন এবং খামিরার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটু খামিরা থেকে একটু লালা ওই খামিরার মধ্যে মিশাইলেন এবং রসুল বললেন, তোমরা কয়েকজন বসে যাও রুটি বানানোর জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের সেই আটাগুলোকে নিজে গোল গোল করে দিচ্ছিলেন আর সাহাবায়ে কেরাম রুটি বানাচ্ছে, আর গোশতটাকে তিনি একটা কাপড় দিয়ে ডেকে নিলেন, নিজ হাতে চামচ দিয়ে অথবা বাটি দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে গোশতের মধ্যে বেড়ে বেড়ে দিচ্ছিলেন। সাহাবী জাবের বলেন, বুখারী শরীফের 4102 নম্বর হাদিসের ঘটনা বলতেছি, সাহাবী জাবের বলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম 1000 সাহাবায়ে কেরাম ছোট্ট একটা ছাগল ছানার গোশত দিয়ে অল্প কিছু জবের আটা দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম পেট ভরে খাইলাম। খাওয়ার পরেও গোশত এবং খামিরা যতটুকু ছিল এতটুকু পরিমাণ সেই ডেকসির মধ্যে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম নিয়ত করেছে শুধু খাবার খাওয়াবে, মানুষের উপকার করবে, জনকল্যাণে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারে হাবিবের মাধ্যমে আরশে আজিম থেকে সমস্ত সাহাবায়ে কেরামের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।